নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী মাধ্যমিক পরীক্ষা 2023 ম্যাথামেটিক্স। আজকে আমরা সলভ করব 4 দাগের 1 এবং 2, টাইম থাকলে 3 নাম্বার। প্রিভিয়াস ম্যাথগুলো সলভ আছে, তোমরা প্লেলিস্টে দেখে নিতে পারো। খুব সহজ একটা প্রশ্ন আছে এখানে। প্রত্যেকটা প্রশ্নের মানেই দেখো দেওয়া আছে 2। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকা? দুটো জিনিস আননোন আছে, সেই দুটো জিনিসকে আমি ধরে নিচ্ছি। যে ধরি সরল সুদ সমান হচ্ছে R%, আর আসল বা মূলধন যেটা খুশি ধরতে পারো, আর আসল সমান হচ্ছে X টাকা। 5 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। তাহলে এইখান থেকে এখানে টাইমটা তো দেওয়া আছে, তাহলে এইখান থেকে আমি সুদটা বার করছি। সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট, মানে আই ইকুয়াল টু পি আর টি। মানে পি মানে হচ্ছে এখানে আসল মানে এক্স, আর মানে হচ্ছে আরই, আর টি মানে দেখো 5 বছর বলা আছে, তাহলে 5/100। তাহলে 5, 20, 100 মানে এক্স আর ডিভাইডেড বাই 20 এত টাকা। এরপর হচ্ছে এই সুদটা আসলের 2/5 অংশ হবে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি সুদটা হচ্ছে XR/20 সমান হচ্ছে আসলের 2/5। মানে আসল হচ্ছে কত? আসল হচ্ছে X, তার হচ্ছে 2/5, তাহলে 2/5 ইন্টু এক্স। অর এইখান থেকে আমরা ক্যালকুলেশন করব X উভয় পক্ষে আছে, এক্সটা কেটে যাক, আর এই তলাতেও কাটতে পারি, অথবা যদি এটা অসুবিধা হয় তাহলে R সমান হচ্ছে 2/5 ইন্টু 20 মানে হচ্ছে 5, 4, 20 মানে হচ্ছে 8। তাহলে শতকরা বার্ষিক সরল সুদের হার জানতে চেয়েছো, অতএব বার্ষিক মানে 1 বছরের বার্ষিক সরল সুদের হার হচ্ছে 8%। এটা হচ্ছে অ্যান্সার। আমাদের পরের যে প্রশ্নটা আছে এটাও খুব সহজ প্রশ্ন। কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 1/7:1/4। বছরের শেষে যদি 11,000 টাকা লাভ হয় তাহলে লভ্যাংশের পরিমাণ কত? এইখান থেকে আমরা যেটা করব সেটা সরল অনুপাতে বার করবো এটাকে। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 1/7:1/4। এবারে 7 আর 4 এর হচ্ছে 21 এলসিএমটা। তাহলে এটাকেও 21 দিয়ে আমি মাল্টিপ্লাই করছি, আর এটাকেও 28 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি। তাহলে হচ্ছে 7 4 28 মানে 4, আর এটা হচ্ছে 4 7 28, তাহলে 4:7। মানে এইটা হচ্ছে আমাদের সরল অনুপাতে এলো মূলধন। তাহলে 11,000 টাকা লাভ হলে তাদের লভ্যাংশের পরিমাণ। তাহলে 11,000 টাকা লাভ, এইখানে আমরা লিখব যে এর লভ্যাংশ সমান আমরা জানি যে মোট টাকা লভ্যাংশ, আর এ মানে হচ্ছে 4, তাহলে 4/4 প্লাস 7 মানে হচ্ছে 11,000 ইন্টু 4/7 আর 4 11 হয়, যোগ করলে তাহলে 1,000 হচ্ছে, মানে হচ্ছে 4,000 টাকা হচ্ছে এর লভ্যাংশ। আর একই রকমভাবে বি এর লভ্যাংশ বার করতে পারি 11,000 ইন্টু 7/11, অথবা এইভাবেও বার করতে পারি যে 11,000 মাইনাস 4,000টা তো পেয়ে গেছি অলরেডি, এটাকে বিয়োগ করেও বার করতে পারি। দুটো যেটা খুশি বার করবে তোমরা, সমান হচ্ছে 7,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। নতুন কেউ থাকলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। পরের ভিডিওতে আমরা আরও দুটো অঙ্ক সলভ করব। ধন্যবাদ।